হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আমাদের আজকের এই ভিডিওতে। আপনি কি জানেন ২০২৬ সালের এপ্রিল মাসে যারা মা হতে চলেছেন তারা পৃথিবীর অন্যতম ভাগ্যবান কিছু মানুষের তালিকায় নাম লেখাতে যাচ্ছেন? বিজ্ঞানীরা বলছেন এই সময়ে জন্ম নেওয়া শিশুরা হবে জেনারেশন বিটা, যারা সাধারণ শিশুদের চেয়ে কয়েক গুণ বেশি বুদ্ধিদীপ্ত হবে। ২০২৬ সাল জ্যোতিষশাস্ত্র, সংখ্যাতত্ত্ব এবং আধুনিক সমাজবিজ্ঞানের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কি জানেন আপনার অনাগত সন্তানটি কোন বিশেষ নক্ষত্রের নিচে জন্ম নিতে যাচ্ছে? কেন এপ্রিলের মায়েরা ২০২৬ সালের সবচেয়ে বেশি ভাগ্যবান? চলুন বিস্তারিত জেনে নিই। তার আগে আপনি আমাদের কমেন্ট করে জানিয়ে দেন আপনার ডেলিভারির ডিউ ডেট কবে। চলুন এখন মূল আলোচনায় আসা যাক। প্রথমেই আমরা জেনে নেব কেন ২০২৬-এর এপ্রিল মাসটি বিশেষ। জ্যোতিষশাস্ত্র অনুসারে ২০২৬ সাল হল ফায়ার হর্স বা অগ্নিনল ঘোড়ার বছর। চীনা রাশিফলে ৬০ বছর পর পর এই বিরল সংযোগ আসে। এপ্রিল মাসে যারা জন্ম নেবে তারা এই আগ্নেয় তেজের সাথে বসন্তের স্নিগ্ধতা উভয়ই লাভ করবে। জ্যোতিষশাস্ত্রীয় প্রভাব। এপ্রিল মাসে মূলত মেষ এবং বৃষ রাশির আধিপত্য থাকে। ২০২৬ সালে বৃহস্পতি গ্রহের অবস্থান অত্যন্ত শুভ থাকবে, যা সন্তানের ভাগ্য ও মায়ের স্বাস্থ্যের জন্য ইতিবাচক। বিশেষ করে যারা দীর্ঘদিনের চেষ্টার পর মা হতে চলেছেন তাদের জন্য এই সন্তানটি হবে মিরাকল বেবি। ২. ২০২৬-এ জন্ম নেওয়া শিশুরা, জেনারেশন বিটা। ২০২৬ সালের জন্ম নেওয়া শিশুদেরকে সমাজবিজ্ঞানীরা বলছেন জেনারেশন বিটা। জেনারেশন আলফার পরবর্তী এই প্রজন্ম হবে ইতিহাসের সবচেয়ে প্রযুক্তি নির্ভর এবং বুদ্ধিদীপ্ত প্রজন্ম। এআই নেটিভ। আপনার সন্তান যখন কথা বলা শিখবে তখন কৃত্রিম বুদ্ধিমত্তা হবে তার নিত্যসঙ্গী। পরিবেশ সচেতন। এই শিশুরা ছোটবেলা থেকেই জলবায়ু এবং টেকসই পৃথিবীর কথা ভাববে। উচ্চতর বুদ্ধি। ২০২৬ সালের এপ্রিলের গ্রহ সংস্থান বলছে এই শিশুরা হবে অত্যন্ত সৃজনশীল এবং জন্মগতভাবে নেতা। ৩. মায়েদের জন্য শারীরিক ও মানসিক প্রস্তুতির সুখবর। ২০২৬ সালে চিকিৎসা বিজ্ঞানের অভাবনীয় উন্নতি আপনাকে দিচ্ছে বাড়তি সুরক্ষা। স্মার্ট হেলথ মনিটরিং। বর্তমানে অ্যাপের মাধ্যমে ভ্রূণের প্রতিটি মুহূর্ত ট্র্যাকিং আরও সহজ। ২০২৬ সালের এপ্রিলে যারা ডেলিভারি করবেন তারা ডিজিটাল স্বাস্থ্যের সর্বোত্তম সুবিধা পাবেন। পুষ্টি ও ডায়েট। এপ্রিল মাসটি হল বসন্ত ও গ্রীষ্মের সন্ধিক্ষণ। এই সময় বাজারে প্রচুর পরিমাণে তাজা ফল ও সবজি পাওয়া যায়, যা গর্ভবতী মায়েদের হিমোগ্লোবিন ও ভিটামিন ডি এর মাত্রা ঠিক রাখতে সাহায্য করবে। ৪ এপ্রিলের শিশুর ব্যক্তিত্ব কেমন হবে? এপ্রিলে জন্ম নেওয়া শিশুরা সাধারণত ২ ধরনের চরিত্রের হয়। ২১ এপ্রিলের আগে মেষ রাশি। এরা হবে সাহসী, জেদি এবং নেতৃত্ব দিতে পটু। এরা কোনো কিছুতেই ভয় পাবে না। ২১ এপ্রিলের পরে বৃষ রাশি। এরা হবে শান্ত, শৈল্পিক এবং ধৈর্যশীল। এরা পরিবারকে খুব ভালোবাসবে। সংখ্যাবিদ্যার বা নিউমেরোলজির হিসেবে ২০২৬ হল ১ সংখ্যা বা নতুন শুরুর বছর। ২ + ০ + ২ + ৬ = ১০। ১ + ০ = ১, অর্থাৎ আপনার সন্তান হবে যে কোনো ক্ষেত্রে নাম্বার 1। ৫. গর্ভবতী মায়েদের জন্য কিছু জরুরি পরামর্শ। আপনার শিশু যেন সুস্থ ও মেধাবী হয় সেজন্য এই শেষ কয়েক মাসে আপনাকে কিছু বিশেষ কাজ করতে হবে। গান শোনা ও বই পড়া। যেহেতু আপনার শিশু এখন গর্ভে শব্দ শুনতে পায়, তাই ইতিবাচক ও শান্ত সঙ্গীত শুনুন। এতে শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটে। পজিটিভ এনার্জি। ২০২৬-এর ফায়ার হর্স ইয়ারে আবেগের উত্থান পতন হতে পারে, তাই নিজেকে শান্ত রাখতে যোগব্যায়াম বা মেডিটেশন করুন। আর্থিক পরিকল্পনা। ২০২৬ সালের এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত কেরিয়ারে উন্নতির যোগ আছে, তাই সন্তানের ভবিষ্যতের জন্য একটি ছোট সঞ্চয় পরিকল্পনা এখনই শুরু করতে পারেন। শিশুর জন্য নাম নির্বাচনের টিপস। ২০২৬ সালের এপ্রিলের শিশুদের জন্য লাল, সোনালী ও সবুজ রঙকে শুভ ধরা হয়েছে। আপনি চাইলে এসব রঙের সাথে মিল রেখে বা প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ নাম রাখতে পারেন।
মেষ রাশির জন্য অ, আ, ল এবং বৃষ রাশির জন্য ই, উ, ব দিয়ে নাম রাখা শুভ হতে পারে। মা হওয়া পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি। 2026 সালের এপ্রিল মাসটি আপনার জীবনে সুখের জোয়ার নিয়ে আসুক। আপনার এবং আপনার অনাগত সন্তানের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আপনার ডেলিভারি ডেট এপ্রিলের কত তারিখ তা কমেন্টে জানান, আমরা আপনার রাশির বিশেষ পূর্বাভাস দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য হবি মায়েদের সাথে শেয়ার করুন। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।